একই বছরে বাংলাদেশে বাজারে আগুন, কিন্তু ভিয়েতনাম থাইল্যান্ডে তুলনামূলক শান্ত। প্রশ্ন একটাই, আমাদের দেশে ইনফ্লেশন এত বেশি কেন? চলুন আগে একটা সহজ চার্ট দেখি। এই চার্টে দেখুন, বাংলাদেশ সবচেয়ে উপরে আর অন্য এশিয়ান দেশগুলো অনেক নিচে গিয়ে। বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা ডলার। আমরা তেল, গম, সার প্রায় সবই আমদানি করি। ডলারের দাম বাড়লে সবকিছুর দাম বাড়ে। ডিজেলের দাম বাড়ে, ট্রাক ভাড়া বাড়ে, কৃষকের খরচ বাড়ে, দোকানের দাম বাড়ে। একটার পর একটা ডোমিনো। ব্যাংক যদি দুর্বল হয়, ব্যবসায়ীরা ঋণ পায় না, উৎপাদন কমে, পণ্য কমে, দাম বাড়ে। আর আছে বাজারের আরেক সত্য, সিন্ডিকেট। বাইরে দাম কমলেও ভেতরে দাম নামে না। অন্য দেশগুলোতে রপ্তানি শক্ত, ডলার রিজার্ভ ভালো, ব্যাংকিং মজবুত, তাই ধাক্কা এলেও তারা সামলাতে পারে। এক নজরে দেখলে বিষয়টা পরিষ্কার। বাংলাদেশে ইনফ্লেশন বেশি, কারণ সমস্যা একটাই নয়, অনেকগুলো একসাথে। আর অন্য দেশগুলো এগিয়ে, কারণ তারা আগে ব্যবস্থা নিয়েছে। এই ইনফ্লেশন কমাতে সবচেয়ে জরুরি কি বলে মনে করেন? ডলার, বাজার নাকি ব্যাংকিং? কমেন্টে লিখুন।